মরার কাছে কে কাঁদছে? আপনার মা? আমার মা, আমার একটা ছোট বোন। বোন যে বিমলা? বিমলা কাঁদছে। আপনার বাবা নেই, তাই তো? ও, আপনার মা আপনাদেরকে সংসার চালাতো না? না, কাকাতে চালাতো? জয়েন্ট ফ্যামিলি ছিল পুরো? না, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ। আমি মুরগি, ছাগল, গরু এসব দেখতে পাচ্ছি। ওসব ছিল, ঠিক আছে। আপনি মরাদের দেখতে পাচ্ছেন? আপনি পড়ে আছেন ওখানে? ওখানে পড়ে আছেন না? আপনাকে দেখেন কোন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, দেখেন। আপনি যান, কোন শ্মশানে নিয়ে যাচ্ছে? কোন শ্মশানে নিয়ে যাচ্ছে? শ্মশানে নিয়ে যাচ্ছে? বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? শ্মশানে নিয়ে যাচ্ছে, কোন শ্মশানে সেটা বুঝতে দেখাচ্ছে না, ঠিক আছে। শ্মশানে নিয়ে যাচ্ছেন। এবার কে আগুন দিচ্ছে? মুখে আগুন কে দিচ্ছে? আমার মা। আপনার মা আপনাকে গত জন্মে, আপনার বয়স যখন ছিল 11 বছর, তখন আপনি মারা গেছিলেন। আপনার মা আপনাকে মুখে আগুন দিচ্ছে। মুখে আগুন দেওয়ার সময় দেখেন তো, আগুন যখন আপনি জ্বলছেন, তখন আপনার শরীর থেকে একটা ওড়া চলে যাচ্ছে উপরে, একটা হালকা ধোঁয়া। সেই ধোঁয়ার কালারটা কেমন? কালো। কালো? ও, আপনাকে তাহলে কে নিতে এসছে ওখানে? যমদূত না দেবদূত? দেখেন তো। যমদূত? আপনাকে কে নিয়ে যাচ্ছে সেটা? কে নিয়ে যাচ্ছে উপরে? যমদূত। যমদূত নিয়ে যাচ্ছে, ঠিক আছে। যমদূত নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? তখন আপনার নাম ছিল শান্তি কর্মকার। আপনি আর একটা মনুষ্য জীবন পেয়েছেন, একটা ছেলের জন্ম। সে তখন আপনার কি নাম ছিল? যখন আপনার ছেলে, কি নাম ছিল তখন? কি নাম? ঋষি। ঋষি কি? ঋষি কি? ওটা দেখাচ্ছে না। ঋষি, ঋষি নাম ছিল, তাই তো? তাহলে আপনি যখন ছেলের জিনম পেয়েছেন, তখন তার আপনার নাম ছিল ঋষি। আচ্ছা ঋষি, আপনার ড্রেস কেমন? ঋষিবাবু, আপনার ড্রেস দেখেন তো, কি পরে আছেন? আমি রাজাদের পোশাক পরে আছি। রাজাদের পোশাক পরে আছেন? রাজাদের পোশাক। আপনি কি রাজা ছিলেন নাকি? না, ওর ভাই ছিলাম। রাজার ভাই? কোন রাজার? সেটা দেখতে পাচ্ছি। আপনি চলে যাবেন। আপনি যখন রাজার ভাই ছিলেন, তখন আপনি কোন রাজাদের, কোন কোন রাজার ভাই ছিলেন? আপনি সেখানে পৌঁছান, সাইডে দেখেন কোন রাজা, রাজদরবারে পৌঁছান। দাঁড়িয়ে আছে আপনার দাদা? দাঁড়িয়ে আছে? বসে আছে একটা চেয়ারে। চেয়ারে বসে আছে। আপনার দাদার কাছে যান। ঋষি, ঋষিবাবু, বলেন। আপনি হচ্ছে যান তো আপনার দাদার কাছে। দাদার নাম কি ছিল? ঋষিবাবু, দাদার নাম বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আপনি এবার ক্লিয়ার দেখতে পাবেন আপনার দাদার নাম। আপনি যান, আপনি এবার ক্লিয়ার দেখতে পাবেন আপনার দাদার নাম। দাদার নাম দেখতে পাবেন, দাদার নাম দেখতে পাবেন। 4, 3, 2, 1। দেখতে পেয়েছেন দাদার নাম? কি বলে ডাকছে দাদাকে? কি রাজা? কি রাজা? কি রাজা বলে ডাকছে? বিনয় রাজা। বিনয় রাজা। বিনয় রাজা। তাহলে আপনার দাদার নাম ছিল বিনয়। আপনি দেখুন তো কোথায়, কোন 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 জায়গায়, কোথাকার রাজা? দেখতে পাচ্ছেন না? চেষ্টা করে দেখতে পাবেন, সব দেখতে পাবেন। ওই জন্য আমি আছি তো। বিনয় রাজা। তাহলে আপনার ভাই ছিলেন রাজার, আপনার নাম ছিল ঋষি। আপনার হচ্ছে দাদার নাম ছিল বিনয়, বিনয় রাজা। আপনি কি করছেন দেখেন তো, ওইখানে দেখেন রাজবাড়ির সামনে লেখা আছে কোন রাজা। আপনি বাইরে আসেন রাজবাড়ি থেকে, সামনে দেখেন রাজবাড়ির সামনে জায়গার নাম লেখা আছে। কি জায়গা ওটা? কোথাকার রাজা? বুঝতে পারছি না। কি
কি ভাষায় লেখা আছে বুঝতে পারছেন না? প্রভাত লেখা। হ্যাঁ? পয়রা ফলা ভয়াকার ত। হ্যাঁ, প্রভাত। প্রভাত কি পুর? এটা ইন্ডিয়া তো না বাংলাদেশ? ইন্ডিয়া। ইন্ডিয়া। কত সাল দেখেন তো? প্রভাতপুরের রাজা ছিল, আর প্রভাতপুরের রাজার ভাই ছিল ঋষিবাবু। ঋষিবাবু, ঋষিবাবু বলেন। দেখুন, দেখুন তো কত সাল দেখুন তো, কত সাল দেখুন ঋষিবাবু। এই সাল হলো কত সাল দেখুন তো? 1693। হ্যাঁ, 1-6 মানে 1693। 1693 আপনি ছিলেন প্রভাতপুর, ভারতবর্ষের প্রভাতপুরের রাজা বিনয়ের ভাই আপনি, তাই তো? ঋষি। আপনাদের কি টাইটেল ছিল? রাজার টাইটেল কি ছিল? রায়। রায়। তাহলে আপনি ছিলেন ঋষি রয়, আর আপনার দাদা ছিল রাজা, তার নাম ছিল বিনয় রয়। প্রভাতপুর জায়গা, তাই তো? প্রভাতপুর কোথাকার? ভারতবর্ষের। ভারতবর্ষ। সাল ছিল তখন 1693, তাই তো? 1693 সালে আপনি যখন রাজার ভাই ছিলেন, সেই জন্মটা আপনি পুরো দেখেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আপনার বিয়ে দেখেন, কার সঙ্গে বিয়ে হয়েছিল। প্রথম জন্মে তো আপনার বিয়ে হয়নি, এই জন্মে দেখেন তো কার সঙ্গে বিয়ে হচ্ছে। আপনার বউ, আপনার বিয়ের দিন পৌঁছান, বউকে, আপনার বউকে বিয়ে করতে যাচ্ছেন? না। বিয়ে করতে যাচ্ছেন না? তাহলে কি দেখতে পাচ্ছেন না? না। কি দেখছেন? একটা যুদ্ধ হলো। হ্যাঁ, একটা যুদ্ধ হচ্ছে। কি যুদ্ধ হচ্ছে? সে যুদ্ধে মারা গেছেন নাকি? হ্যাঁ, কাদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল? হলো সবাই মারা গেছে। সেই যুদ্ধে সবাই মারা গেছেন? কি যুদ্ধ? আপনার মারা যাওয়ার 10 দিন আগে চলে আসেন তো। কি যুদ্ধ হচ্ছে দেখেন তো? কিসের যুদ্ধ? কি জানি, হিন্দু মুসলমানের কিছু গন্ডগোল হচ্ছে। হিন্দু মুসলমান কিছু না, যুদ্ধটাকে দেখতে হবে না আমাদের, কি যুদ্ধটা? 1693, তার মানে তখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ হচ্ছে না মুসলমানের সঙ্গে। আপনারা হচ্ছে কি রাজা? রায় রাজা, রায় বংশধর। এটা কোথায় রায়? পশ্চিমবঙ্গে না বিহারে না কোথাকার আপনি? যুদ্ধটা কোথায় হচ্ছে জায়গাটা দেখেন তো। যুদ্ধে কি তীর ধনুক নিয়ে? এটা হচ্ছে আপনার ওই দেখুন, গুরুদুয়ারার আশেপাশে। গুরুদুয়ারা আছে হ্যাঁ। পাঞ্জাবে নাকি? না। কোথায়? ওয়েস্ট বেঙ্গলে? না। কোথায় জায়গাটা? কোথায় জায়গাটা? দেখেন আপনার সামনে জায়গাটা চলে আসবে, আপনি চেষ্টা করেন জায়গাটার নাম। কোন জায়গা? কোন দেশ? ভারতবর্ষের কোন জায়গা? এটা হচ্ছে গোয়ালিয়র। গোয়ালিয়র। হ্যাঁ। গোয়ালিয়রে যুদ্ধ করেছিলেন? হ্যাঁ। গোয়ালিয়রে যুদ্ধ হচ্ছে না? হ্যাঁ। গোয়ালিয়রে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধটার নাম কি? এটা জানি না। আচ্ছা, যুদ্ধের নামটা চলে আসবে, আপনি চেষ্টা করেন। দেখেন, হিন্দু মুসলমান যুদ্ধ হচ্ছে, তার মানে মুসলমান কোন মুসলমানে আপনাদেরকে মারলো সব? মোহাম্মদ ঘুরি না তুগলক? জানি না। দেখা যাচ্ছে না, মেরে দিয়েছে সবাইকে। হ্যাঁ, সবাইকে মারছে। কি 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 করে মারা গেলেন দেখেন তো? পেটে তীর ঢুকে দিয়েছে। পেছনে তীর ঢুকে দিয়েছে। থাক থাক থাক, আর দেখতে হবে না। খুব কষ্ট হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। দি, আপনার লাশকে কী হলো দেখুন তো এবার। মৃত্যুর পরে মারা গেলেন? হ্যাঁ। মারা গেলেন। কে নিয়ে গেল লাশটা দেখেন তো? লাশটা কে নিয়ে গেল? কেউ নিতে কেউ নিয়ে যায়নি, ওখানেই পড়ে আছে অনেক। দেখেন তো কতদিন পড়ে আছে। কি করলো? লাশের কিছু ব্যবস্থা হয়েছিল? সৎকার হয়েছিল? কেউ সৎকার করলো? না, তুলি ফেলে দিয়েছে। হ্যাঁ, তুলি ফেলে দিয়েছিল কোথায় ফেলে দিয়েছিল? একটা খাদের নিচে। খাদের নিচে? সবারই জঙ্গলের নিচে। হ্যাঁ, অনেক লাশ পড়েছে। একই জায়গায়?
একই জায়গায়। গোয়ালিয়রেতে। হুম। দিয়ে তারপরে দেখুন তো আপনার যখন ওরা উপরে গেল কে নিতে এসেছিল? তখন তো আমাকে রথে করে নিয়ে গেল। রথে করে নিয়ে গেল হ্যাঁ স্বর্গে? হ্যাঁ কে নিয়ে গেল? নিয়ে গেল। কে এসেছিল? কে এসেছিল জানি না, কিন্তু রাজাদের মতো পোশাক পরা আছে, হ্যাঁ। রথের উপরে একটা। তাহলে দুটো জন্ম আপনার, দুটো জন্মেই বিয়ে হলো না, তাই তো? না। দুটো জন্ম আপনার গেল, বিয়ে হয়নি। হ্যাঁ বিয়ে হয়নি, আপনাকে রথে করে স্বর্গে নিয়ে গেছে। স্বর্গে নিয়ে গেল? জানি না আমাকে কোথায় নিয়ে। এবার দেখেন কোথায় নিয়ে গেল, উপরে যান। যখন আপনাকে রথে নিয়ে গেল সে তখন দেখেন তো কোথায় নিয়ে যাচ্ছে। আপনি তখন পৌঁছান, কোথায় নিয়ে গেল? একটা গাছতলা। সেখানে স্বর্গ? হ্যাঁ একটা মন্দির আছে। কি আছে ওখানটায়? দেবতা কে? একটা মন্দির, দেবতা কে? একটা ঋষি দেখতে পাচ্ছি। ঋষি? কোন ঋষি? তাহলে আপনি আলটিমেটলি এটা ঠিক হয়ে গেলেন যে যুদ্ধক্ষেত্রে যারা মারা যাচ্ছে তারা স্বর্গে যাচ্ছে। তীর খেয়ে মারা গেল, সবাইকে নিয়ে গেছে স্বর্গে নিশ্চয়ই। সেটা আমি দেখছি। দেখ সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ওখানে ঋষিমণি আছে না? তো এবার আপনি যখন স্বর্গে গেলেন, ঠিক আছে। তাহলে স্বর্গে ওখানে কী ভুল কাজ করলেন যে আবার আপনাকে জন্মগ্রহণ করতে হলো? এটা আমি দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছে না, যোগেশ্বর দেখাচ্ছে না? না। ঠিক আছে। একটা ঋষিমণি বসে আছে, একটা ত্রিশূল লাগানো আছে, হুম। একটা আচ্ছা গাছ আছে। আচ্ছা, ওইখানটা আপনাকে প্রে করাচ্ছি। আপনার ঠাকুমাকে ডাকেন। হে ঠাকুমা, তুমি যেখানে থাকো আমার সামনে এসো। এসছে ঠাকুমা? এসছে? দেখতে পেয়েছো ঠাকুমাকে? হ্যাঁ, এবার ঠাকুমাকে বলো। কাঁদলে এই তো কাঁদলে আমার, তাহলে আমি তো রিটার্ন নিয়ে চলে আসবো। এরকম করে কাঁদবেন না। ঠাকুমাকে বলো কোথায় জন্ম নিয়েছে। ঠাকুমা কোথায় জন্ম নিয়েছে? কাঁদলে হয় নাকি? কাঁদলে আমি নিয়ে যাবো তাহলে, আমি তো ঠাকুমাকে পাঠিয়ে দেবো তাহলে। কাঁদবেন না, কাঁদবেন না। ঠাকুমা ঠাকুমা মানুষ কোনো দিন মরে না, আত্মা হয়ে থাকে। সব মানুষের সঙ্গে মানুষ দেখা করতে পারবে, শুধু তার শরীরকে চেঞ্জ করে। মানুষকে ডাকলে দেখতে পাবো আমরা, মানুষ কোনো দিন মরে না। আপনি দেখেছেন মরেছেন? আপনি প্রথমে এক জন্মে ছিলেন মথুরায় 198, তারপরে 1693 আপনি আসলেন কোথায়? একটা ঋষি রায় বলে আপনি মারা গেলেন গোয়ালিয়র এক যুদ্ধে। তা আপনার তো এখন আত্মা আছেই, আপনি আবার জন্ম নিচ্ছেন, এই জন্য কান্দা কী আছে? এবার বলুন ঠাকুমাকে বলুন কোথায় জন্ম নিয়েছো ঠাকুমা, জিজ্ঞেস করেন। কোথায় জন্ম নিয়েছো তুমি? কি বললো? জন্ম নেয়নি? না কিছু বলছে না। আরে ছাড়বো নাকি আমরা? দেখো ঠাকুমা কোথায় জন্ম নিয়েছো, তোকে বলতেই হবে। রাগ করেছো নাকি ঠাকুমা আমার উপরে? বলো। ঠাকুমা তুমি কোথায় জন্ম নিয়েছো? আমার উপরে রাগ করনি তো? তুমি রাগ করেছো? কি বলছে? কি বলছে? কি বলছে? কি বলছে ঠাকুমা? ও শুধু বলছে মরার আগে আমি তোকে কত দেখার চেষ্টা করছি, দেখতে পাইনি। এখন দেখে নিক। ঠিক আছে, কাঁদে না। এবার আপনি জিজ্ঞেস করুন ঠাকুমা কোথায় জন্ম নিয়েছে। তুমি জন্ম নেওনি কেন? জন্ম নিয়েছে? না জন্ম নেয়নি। জিজ্ঞেস করে আসবে নাকি? আর জন্ম নেবে নাকি? আমার ঠাকুমা একটা কুকুর হয়েছিল। কুকুর হয়েছিল? হ্যাঁ। কোনখানে? আপনাদের বাড়িতে? জানি না কোথায় হয়েছিল, একটা লাল কুকুর। দেখালো? বললো হ্যাঁ লাল কুকুর হয়েছিল দেখালো। একবার? হ্যাঁ ঠিক আছে, তাহলে মানুষ হিসেবে জন্ম নেবে না? মানুষ হিসেবে জন্ম নেবে না? আমার কাকাও আছে সাথে। কাকাও আছে? কাকাকে ডেকেছেন নাকি? না কাকা? আমি দেখতে পাচ্ছি ওর মার পিছনে দাঁড়িয়েছে। কাকাও আছে? কাকা কি হয়েছে, জন্ম নিয়েছে? কাকাকে দেখেন, জন্ম নিয়েছে কাকা? না জন্ম নেবে নাকি কারোর কাছে? জিজ্ঞেস করেন। বলে হে ঠাকুমা কাকা তোমরা কি আবার জন্ম নেবে আমাদের কারোর কাছে? ঠাকুমা কাকা তোমরা জন্ম নিয়ে আসবা।
কি বলছে? কি বলছে? জন্ম নেবে? না, কিছু বলছে না, আমার বাবার কথা জিজ্ঞেস করছে। বাবা বাবা কোথায় আছে? বেঁচে আছে তো? এই করো, সবাই ভালো আছে বলো। ওরা দেখছে তো সবাই ভালো আছে। সবাই ভালো আছে। তোমাদের কিছু ইচ্ছা আছে পুরো করতে হবে আমাদের, তাই জিজ্ঞেস করো। তোমার কি কোনো ইচ্ছা আছে ঠাকুমা? কি বললো? কিছু বলছে না, দাঁড়িয়ে আছে সামনে। ঠাকুমাকে প্রে করো। বলো ঠাকুমা বলো, আমার তোমার বর্তমান, কিছু ইচ্ছা আছে? হ্যাঁ জিজ্ঞেস করো। কিছু বলছে, আমি বুঝতে পারছি না। বলছে কিছু বুঝতে পারছো না? না, আস্তে আস্তে চেষ্টা করো। কি বলছো ঠাকুমা? ধারে যাও। কি বলছে? বাবা জ্যাঠা হুম ভালো আছে। হুম হ্যাঁ, সবাই ভালো আছে। কোনো ইচ্ছা নাই। কোনো ইচ্ছা নেই, চলে গেল। ইচ্ছা নেই জন্ম নেওয়ার? না, ঠিক আছে, ঠাকুমার সঙ্গে কথা বলা হলো? হলো? চলে গেছে। চলে গেছে। আপনি এখন কোথায় আছেন? সেখানটায় স্বর্গে আছেন তাই তো? ওখানে আছেন তাই তো? সে ঋষিমণির সামনে, হ্যাঁ। ঋষিমণির সামনে আছেন না? এবার ঋষিমণিকে প্রে করেন। হে ঋষিধর, আমার এই জন্মে এত কষ্ট কেন বলো? এত কষ্ট কেন বলো? কেন কষ্ট এই জন্মে এত? কি বললো ঋষিমণি? কিছু তো বলছে না, পিছনে করে বসে আছে। ও সামনে যান, পা ধরেন। এই ঋষি